আসসালামু আলাইকুম, আমি তোমাদের রাতুল স্যার এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে। আজকের মাইক্রোশটে আমরা নিয়ে এসেছি অ্যাসিড ক্ষারের সমতা। তোমরা অ্যাসিড ক্ষারের সমতা সম্পর্কে অনেক অলরেডি অবগত আছো, হচ্ছে বিভিন্ন এমসিকিউ সলভ করতে যে তোমরা অনেক সময় এই ধরনের এমসিকিউ সলভ করতে যে একটু বিপাকে পড়ে যাও যে অ্যাসিড ক্ষারের সমতা, এটা শক্তি মাত্রাটা সিরিয়ালটা কি ধরনের হয় বা কিভাবে এটা নির্ণয় করতে হয়। চলো আজকে এই ছোট টপিকটার উপর আমরা মাইক্রোশট নিয়ে নিই। অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা নির্ণয় করার আগে চলো আগে দেখে নিই যে অ্যাসিড কি ধরনের, কয় কয় প্রকারের, কিভাবে কি হতে পারে। তোমরা খেয়াল করছো HCl এক প্রকার অ্যাসিড, আবার তোমরা এটাও দেখছো H2SO4, এটাও একটা অ্যাসিড, বাট দুটো কিন্তু সেম টাইপ অ্যাসিড না। এটাতে যেটা দেখছো এটাতে একটা হাইড্রোজেন আছে আর একটা হচ্ছে হ্যালোজেন আছে, বাট এটাতে যেটা আছে একটা হাইড্রোজেন আছে, কিছু অন্যান্য পরমাণু আছে, সাপোজ A, আর আছে হচ্ছে অক্সিজেন। এই কারণে এদেরকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিভাবে? অ্যাসিড এটাকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করলে একটা হবে হচ্ছে হাইড্রোজেন আর হ্যালোজেনের সাথে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রাসিড, আর একটা হচ্ছে অক্সো অ্যাসিড। এক্সাম্পল দিলে এটা হচ্ছে ধরো HF, HCl, HI এগুলা, আর এটা হচ্ছে ধরো H2SO4, এটা হচ্ছে HClO4, এই ধরনের অ্যাসিড গুলা হচ্ছে অক্সো অ্যাসিডের মধ্যে পড়ে। তো হাইড্রাসিড আর অক্সো অ্যাসিডের মধ্যে যদি তুলনা আসে, আগেই বলে দেই শক্তিমাত্রার ক্ষেত্রে অক্সো অ্যাসিড বেশি শক্তিশালী। এবার চলো আমরা এই অ্যাসিডগুলোর, এই হাইড্রাসিড, এই অক্সো অ্যাসিডগুলোর কিভাবে শক্তিমাত্রা নির্ণয় করতে হয় সেটা জেনে আসি। তো প্রথমে বলে রাখি, হাইড্রাসিড বলো বা অক্সো অ্যাসিড বলো, দুই ক্ষেত্রে শক্তিমাত্রা নির্ণয়ের একটা পয়েন্ট হচ্ছে এদের বিয়োজন ধ্রুবক Ka এর মান। Ka এর মানের উপর নির্ভর করে হচ্ছে কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী বা কোন অ্যাসিডটা বেশি দুর্বল হবে। এই ক্ষেত্রে আমাদের যে ধরনের এমসিকিউ আসে সেখানে Ka এর মান রিলেটেড তেমন খুব একটা দেখা যায় না। এবার আসো হাইড্রাসিডের বেলায় একটা হাইড্রোজেন থাকতেছে আর একটা হ্যালোজেন থাকতেছে। তো এটা নির্ভর করতেছে, হাইড্রোজেনটা হচ্ছে প্লাস আয়ন আর হ্যালোজেনটা হবে মাইনাস আয়ন। তো এই ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে সেই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। আমি আবারও বলি, এই হ্যালোজেন রিলেটেড হাইড্রাসিড গুলোতে ঋণাত্মক আয়নের আকার, অর্থাৎ HX এ X মাইনাসের আকার যত বড় হবে ওই অ্যাসিডটি তত বেশি শক্তিশালী হবে। ধরো কি রকম জিনিসটা একটু খেয়াল করো। এখানে যদি আমি HF, HCl, HBr, HI নিয়ে কথা বলি, এদের মধ্যে সবগুলোর ক্ষেত্রেই দেখো ঋণাত্মক আয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি বড় হচ্ছে আয়োডিনের আয়নটা। এই কারণে এই অ্যাসিডটা সবথেকে বেশি শক্তিশালী। এরপরে ব্রোমিনের আয়ন, ফলে এটা এরকম, এরপর ক্লোরিনের আয়ন, এরপর হচ্ছে ফ্লোরিন আয়ন। তো এই হিসাবে হাইড্রাসিড গুলোর সিকোয়েন্সটা হবে বা শক্তিমাত্রাটা হবে এরকম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরের অক্সো অ্যাসিডের বেলায়। অক্সো অ্যাসিডের বেলায় আমরা দেখো একটা হাইড্রোজেন পার্ট থাকে, দেন মাঝখানে একটা কেন্দ্রীয় মৌল থাকে, দেন হচ্ছে অক্সিজেন পার্ট থাকে। এদের মধ্যে যে কেন্দ্রীয় পরমাণুটা থাকে, এই কেন্দ্রীয় পরমাণুটার আকার যত ছোট হবে, আকার যত ছোট হবে না, এই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হবে, সেই অক্সো অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী হবে। অর্থাৎ অক্সো অ্যাসিডের জারণ মান যত বেশি হবে, এগুলো হচ্ছে সব শক্তিমাত্রা নির্ণায়ক। দেখো অক্সো অ্যাসিডের বেলায় যেটা হচ্ছে, আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবা। ধরো HClO4 একটা, এরপর হচ্ছে H2SO4 একটা, এরপরে হচ্ছে ধরো HNO3 একটা, এরপর হচ্ছে H2SO3 একটা। এবার দেখো আমরা সবগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় যে মৌলটা আছে, কেন্দ্রীয় যে পরমাণুটা আছে ClSNS, সবার ক্ষেত্রে আমরা যদি জারণ মানটা বের করতে চাই তাহলে দেখো কি পাবো আমরা। খেয়াল করো, প্রথম ক্ষেত্রে এখানে অক্সিজেনের হচ্ছে 2 আর 4টা অক্সিজেন থাকে -8 আর হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 7 + 7, এখানে হচ্ছে +6
এখানে হচ্ছে +5, এখানে হচ্ছে +4 +4। সবগুলোর মধ্যে দেখো জারণ মান কার বেশি? HClO4। তাহলে HClO4 এর শক্তিমাত্রা সবচেয়ে বেশি, এরপর হচ্ছে H2SO4, এরপর হচ্ছে HNO3, আর তারপর হচ্ছে H2SO3। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ জারণ মান যার বেশি হবে সেই অ্যাসিডটি সবচেয়ে বেশি শক্তিশালী হবে। এটা ছিল আমাদের পয়েন্ট। এবার এর পরের পয়েন্ট, যদি এমন হয় যে জারণ মান সমান, সেই ক্ষেত্রে কি হবে? সাপোজ আমরা এখানে দুটি एग्जांपल দেই, HClO4, HBrO4, দুইজনের ক্ষেত্রে জারণ মান হবে +7+7। এই ক্ষেত্রে কে বেশি শক্তিশালী সেটা কিভাবে নির্ণয় করতে হয়? সেটার ক্ষেত্রে দেখো একই জিনিস, তাদের ক্ষেত্রে অক্সো অ্যাসিড এর কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হয়, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হয়, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হয়, এটা কিন্তু আবার হাইড্রাসিডের বেলায় যেটা বলেছিলাম তার বিপরীত, ঋণাত্মক আয়নের আকার ওটার বড় হইলে শক্তিশালী হয়, আর এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হয় সেই অ্যাসিডটি তত শক্তিশালী হয়। যেমন দেখো ক্লোরিন আর ব্রোমিনের এরা একই গ্রুপ, 17 নম্বর গ্রুপে আছে, বাট ক্লোরিন উপরে আছে, ব্রোমিন নিচে আছে। ব্রোমিনের আকার বড় আর ক্লোরিনের আকার ছোট, এর ফলে ক্লোরিনের অ্যাসিডটি বেশি শক্তিশালী হবে। আশা করি এই ধরনের এমসিকিউ আসলে তোমরা আর ভুল করবে না। এবার চলো আমরা একটু ক্ষারের দিকে যাই, যে ক্ষারের শক্তি মাত্রাটা কিভাবে নির্ণয় করতে হয়। ক্ষারের বেলায় তোমরা যদি একটু খেয়াল করো, ক্ষারের প্রকারভেদ তো সেরকম ভাবে বলা যায় না। ক্ষারের ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে তোমার ধাতুর অক্সাইড আর হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড আর ধাতুর হাইড্রোক্সাইড এরাই হচ্ছে বলতে পারো যে তোমার ক্ষার হিসেবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো এদের শক্তি মাত্রাটা কিরকম হয় বা ক্ষারের শক্তি মাত্রাটা কিরকম হয়, চলো আমরা একটু পয়েন্টগুলো দেখে নিই। প্রথমে আমি আবার বলে আসি, সেটা হচ্ছে এদের বিয়োজন ধ্রুবক কেবি। কেবি এর মান যত বেশি হবে সেই অ্যাসিডটা তত শক্তিশালী, সেই ক্ষারটি তত বেশি শক্তিশালী হবে, আর কে এর মান যত কম হবে সেই অ্যাসিডটি তত কম হবে। এইবার এদের ক্ষেত্রে ধাতুর অক্সাইডগুলোর ক্ষেত্রে যদি বলি, দেখো বাম থেকে ডানে গেলে ধাতুর অক্সাইড ধর্ম আস্তে আস্তে হ্রাস পায়। ধাতুর অক্সাইড ধর্ম আস্তে আস্তে হ্রাস পায় বলতে ধাতুর অক্সাইডগুলো তোমার হচ্ছে আস্তে আস্তে অম্লীয় ধর্মিতা প্রদর্শন করে। তাই বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে শক্তিমাত্রাটা কমতে থাকে, ক্ষারীয় শক্তিমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমি বলতে পারি যে ধাতুর অক্সাইড বাম থেকে ডানে গেলে, পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে শক্তিমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। একই কথা হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডের বেলায়। ধাতুর হাইড্রোক্সাইড বাম থেকে ডানে গেলে শক্তিমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। এর একটা লক্ষণীয় বিষয়। আরেকটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন দেওয়ার ক্ষমতা। এগুলোর এক্সাম্পল একটু দিয়ে নিই। দেখো তো NaOH, MgOH, আরেকটা হচ্ছে AlOH3। এই ক্ষেত্রে দেখো তোমাদের এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বাম থেকে ডানে গেলে এটা সবচেয়ে কম ক্ষারীয়, এটা তার চেয়ে একটু বেশি ক্ষারীয়, এটা আরো বেশি ক্ষারীয়। সিকোয়েন্সটা হবে এরকম। আশা করি সবাই বুঝতে পেরেছো। একই ভাবে দেখো আমরা যদি সোডিয়ামের অক্সাইড নিয়ে কথা বলি, Na2O, MgO, Al2O3, একই কাহিনী হবে এখানেও, যে ও বেশি শক্তিশালী হবে, ও বেশি শক্তিশালী হবে। আশা করি এদের एग्जांपलটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা एग्जांपल আমি দিলাম হচ্ছে, আরেকটা শক্তিমাত্রার পয়েন্ট আমি দিলাম হচ্ছে যে নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে। নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেওয়ার ক্ষমতা, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেওয়ার ক্ষমতা। এই ব্যাপারটা কি রকম দেখো, NH3 ওর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রনটা একটা হাইড্রোজেনকে দিয়ে দিবে।
হাইড্রোজেনকে দিয়ে সে NH4+ তৈরি করবে। এই যে জিনিসটা এখানে বোঝা যাচ্ছে যে NH3 একটা ক্ষারীয় বিক্রিয়া বা ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করলো। এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেওয়ার ক্ষমতা। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। যদিও ক্ষার দিয়ে খুব একটা এমসিকিউ তোমাদের আসে না, যা আসে সব হচ্ছে অ্যাসিড জাতীয় এমসিকিউ দিয়ে, অ্যাসিড জাতীয় শক্তিমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে। আর আশা করি তোমরা ওই টপিকগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমাদের এই অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রার টপিকটা এই পর্যন্তই থাকবে। তোমরা চাইলে আমাদের মাইক্রোশটের আরো কয়েকটি টপিকের উপর আমাদের ভিডিও বানানো আছে, তোমরা চাইলে দেখতে পারো সেটা। উপরের আই বাটনে ক্লিক করে দেখো, লিংক দেওয়া আছে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।